अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। व नशहदु अन्न सय्यिदना व नबियना व शफीअना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजम मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा उमिरू इल्ला लियअबुदुल्लाह मुखलिसीन लहुद्दीन हुनफाअ व युकीमुस्सलाता व यु'तुज़्ज़काता व ज़ालिका दीनुल क़य्यिमह। आन अबी उमामत अल-बाहिली रज़ियल्लाहु तआला अन्हु क़ाल जाअ रजुलुन इलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल अरअयत रजुलन गदा यल्तमिसुल अज्र वज़्ज़िक्र मा लहु। फ़क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला शैअ लहु। फ़अआदहा थलाथ मर्रातिन यक़ूलु लहु रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला शैअ लहु। थुम्म क़ाल इन्नल्लाह ला यक़बलु मिनल अमलि इल्ला मा कान लहु ख़ालिसन उब्तुगिया बिही वजहुहु। रवाहुन नसाई। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। तलअल बद्रु अलैना मिन थनियतिल वदाई सल्लल्लाहु अला सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। शाहजादपुर জামে মসজিদে जुमार नामाज आदायेर उद्देश्ये आगत मुसल्लियाने केराम, मस्जिदेर सभापति साहेब सह कमिटिर सदस्यबृंद, विशेष करे उपस्थित
অত্র মসজিদের মহতারাম খতিব জনাব আলহাজ ডক্টর মুর্শিদ আলম সালিহি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি লাখ লাখ শুকরিয়া যে আমরা পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে সমবেত হতে পেরেছি। এই জন্যে মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি। আমরা সকলে অন্তঃস্থল হতে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা জানি যে জুমার দিন ইচ্ছা থাকলেও লম্বা চূড়া কথা বলার সুযোগ তেমন হয় না, যেহেতু নির্ধারিত সময়ে নামাজ পড়তে হয়। আপনারা অনেক ব্যস্ত, তো ইনশাআল্লাহ যথাসময়ে আমরা নামাজ আদায় করব। তার পূর্বে যতটুকু সময় এর ভিতরে আপনাদের সামনে আমি কয়েকটি কথা রাখার ইচ্ছা করেছি, এবং এই জন্যে কোরআন মাজিদ হতে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুনান নাসাই হইতে একটি হাদিস আমি পাঠ করেছি। এই দুটোকে সামনে রেখে এর আলোকে আমি কয়েকটি কথা বলতে চাই। তো এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আমাদের উদ্দেশ্যে আলোচনা করেছেন। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইখলাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা এবং এই হাদিস খানার মধ্যে ইখলাস সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আমরা এই বিষয়ে এখানে কিছু কথাবার্তা শুনব অল্প সময়, কারণ আমরা অনেকেই এই ইখলাস শব্দটি জীবনে শুনেছি, আবার অনেকেই এই ইখলাস শব্দটি জীবনে কোনোদিন শুনি নাই। আবার যারা শুনেছি তাদের অনেকেরই এই বিষয়ে তেমন কোনো জানা নেই, এই বিষয়ে তেমন কোনো এলেম নেই, যদিও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি ভবনের জন্যে খুঁটি যেরকম অপরিহার্য বিষয়, ইবাদত আমলের জন্যে ইখলাস এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়। রুহু ছাড়া দেহ যেরকম মূল্যহীন, ইখলাস ছাড়া ইবাদত আমল এরকম মূল্যহীন। সুতরাং এই বিষয়টি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা, জানা অত্যন্ত জরুরি। তো যেহেতু সময় কম, সুতরাং অল্প সময়ের মধ্যে এই বিষয়ে কিছু বলতে হবে। তা আসুন এই বিষয়ে আজকে জুমার দিন একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করি। মুআজ্জাজ হাজিরিন, ইখলাস শব্দটি খ লাম সাদ এই মূল ধাতু থেকে উৎপত্তি হয়েছে, যার শাব্দিক অর্থ হলো কোনো জিনিস নিখুঁত হওয়া, কোনো জিনিস নির্ভেজাল হওয়া, কোনো জিনিস নিষ্কুলুষ হওয়া। আবার কোরআনে কারিমে ইখলাস শব্দটি খালেস অর্থেও ব্যবহৃত হয়েছে। যেমন আমরা যদি সূরা নাহালের দিকে লক্ষ্য করি, আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়
তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে উপদেশ। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, নিশ্চয় তোমাদের জন্যে গবাদি পশুর মধ্যে রয়েছে উপদেশ। তাকি নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, তা হচ্ছে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদেরকে পান করাই লাবানান, দুগ্ধ, খালিসান, যে দুধটা খালেস, নির্ভেজাল। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুর মধ্যে রয়েছে উপদেশ, তা হলো আমি তোমাদেরকে গবাদি পশুর পেটে অবস্থিত গোবর এবং রক্তের মাঝখান থেকে নির্ভেজাল দুগ্ধ তোমাদেরকে পান করাই। বলুন সুবহানাল্লাহ। যদি গোবরের সামান্য একটু অংশ দুধের মধ্যে চলে আসতো, দুধটা কিন্তু নির্ভেজাল থাকতো না, খালেস থাকতো না, দুধটা বাতিল হয়ে যেত, দুধটাকে নর্দমায় ফেলে দিতে হতো। যদি রক্তের সামান্য একটু অংশ চলে আসতো দুধের মধ্যে, তাহলে এটা বাতিল হয়ে যেত, খালেস থাকতো না, ফেলে দিতে হতো। তাইলে ইখলাস শব্দের শাব্দিক অর্থ হলো কোনো জিনিস নির্দোষ হওয়া, নিষ্কলুষ হওয়া, নির্ভেজাল হওয়া, খালেস হওয়া। বলুন সুবহানাল্লাহ। আর শরীয়তের পরিভাষায় বা ইসলামে আমরা ইখলাস বলতে যে জিনিসটাকে বলে থাকি বা বুঝে থাকি সেটা কি? সেটা হলো ইবাদতের মধ্যে ইখলাস, অর্থাৎ ইবাদতটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা, এটাকে বলা হয়েছে ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। ইবাদত তো বুঝেন আপনারা সবাই। ইবাদত মানে কি? ইবাদত আমরা অনেক সময় মনে করি যে অল্প কয়েকটি আমলের মধ্যে ইবাদত সীমাবদ্ধ, নামাজ, রোজা, যাকাত, হজ, কোরআন শরীফ তেলাওয়াত বা ইত্যাদি কয়েকটি আমলের মধ্যে আমরা ইবাদতকে সীমাবদ্ধ মনে করি। কিন্তু না, জীবনের প্রতিটি কর্ম আল্লাহর নির্দেশে নবীর তরিকায় সম্পাদন হওয়া, এটাকে ইবাদত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। আর এই ইবাদতই হলো মানব সৃষ্টির একমাত্র উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দানব জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি তারা যেন শুধুমাত্র আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে। বলুন সুবহানাল্লাহ। আর এই ইবাদতের মধ্যে এই ইবাদতটিকে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সম্পাদন করা, নিবেদন করা, এটাই হলো ইখলাস। বলুন না সুবহানাল্লাহ। যেমন উলামায়ে কেরাম ইখলাসের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে অনেক সংজ্ঞা দিয়েছেন, এত সংজ্ঞা তো বলতে পারবো না এই সময়ে, একটি কিংবা দুটো সংজ্ঞা বলছি। কেউ বলছেন আল ইখলাসু আইয়ুখলিসা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ফি আফআলিহি ওয়া আকওয়ালিহি ওয়া ইরাদাতিহি ওয়া নিয়াতিহি। বলুন সুবহানাল্লাহ। ইখলাস হলো প্রতিটি কাজ কাম, প্রতিটি কথাবার্তা, প্রতিটি ইচ্ছা আকাঙ্ক্ষা, অনিয়াতি এবং প্রতিটি অন্তরের সংকল্প শুধুমাত্র আল্লাহর জন্য করাকে ইখলাস বলা হয়। আবার কেউ বলছেন আল ইখলাসু ইফরাদুল হককে সুবহানাহু ওয়া তাআলা বিল কসদে ফি তাআতে, ইবাদতের মধ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা, এটা হলো ইখলাস। তো যাই হোক, সর্বমোট ওলামায়ে কেরাম যারা যত সংজ্ঞায় বলেছেন, সকলের মূল বক্তব্য একটাই, যে ইবাদতটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পাদন করা, এটা কি বলা হয়? ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা আমাদের জীবনের প্রতিটি ইবাদত আমল কার জন্য করব? একটু হানা করতে হবে, কার জন্য করব? আল্লাহর জন্য। তা আমরা সবাই বুঝতে পেরেছি যে ইখলাস কারে কয়, কিন্তু এই ইখলাসটা আপনি অর্জন করবেন কেমনে? ইখলাস তো বুঝতে পারলাম, কিন্তু ইখলাসটা কি করে আমি অর্জন করব? ইখলাস অর্জন করতে হয় খাঁটি নিয়তের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। খাঁটি নিয়তটাই হলো ইখলাস, খাঁটি নিয়তটাই হলো ইখলাস। ইবাদতের মধ্যে যদি ইখলাস থাকে, অর্থাৎ খাঁটি নিয়ত থাকে, তাহলে ইবাদতটা যত ছোট হোক, ইবাদতটা বড় হয়ে যায়। আর ইবাদত যত বড় হোক,
কিন্তু যদি ইখলাস না থাকে, খাঁটি নিয়ত না থাকে, তাইলে বড় ইবাদতটিও ছোট হয়ে যায়। প্রখ্যাত তাবি আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলছেন, রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহুন নিয়া, বড় বড় আমলকে নিয়ত ছোট করে দেয়। রুব্বা আমালিন সগীরিন তুকাব্বিরুহুন নিয়া, ছোট ছোট আমলকে নিয়ত বড় করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যেমন ইমাম বুখারীর কথা আপনারা শুনেছেন সবাই, কি বলেন, শোনেন নাই? তিনি বুখারী লিখেছেন, সারা দুনিয়ার আলেম ওলামা মুহাদ্দিসিন এই ব্যাপারে একমত যে আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা তাহাতা আদিমিস সামায়ে সহিহুল বুখারী। আসমানের নিচে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই বুখারী লিখেছেন এবং মাশাআল্লাহ অনেক সুন্দর করে তিনি এই বুখারীটাকে বিভিন্ন অধ্যায় দিয়ে সাজিয়েছেন। কিতাবুল ওহী, কিতাবুল ঈমান, কিতাবুল সালাহ, কিতাবুল যাকাত, এবং বিভিন্ন অধ্যায় দিয়ে তিনি বুখারীটাকে সাজিয়েছেন। প্রথম যে অধ্যায় দিয়ে তিনি শুরু করেছেন সেই অধ্যায়ের নাম হলো কি? কিতাবুল ওহী। জোরে বলুন, কিতাবুল ওহী। এই অধ্যায়ের মধ্যে তিনি ওহী সংক্রান্ত সমস্ত হাদিসগুলোকে একত্রিত করেছেন এবং সর্বপ্রথম তিনি নিয়তের হাদিসটাকে উল্লেখ করেছেন। আমরা কি জানি বুখারীর সর্বপ্রথম হাদিস কারে কয়? জি বলুন দেখি, বুখারীর প্রথম হাদিসটা কি বলুন দেখি? জি, বাংলাদেশের মানুষ হাদিস সম্পর্কে জানা কম থাকলেও অন্তত বুখারীর প্রথম হাদিস সম্পর্কে জানে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল তার নিয়তের উপরে নির্ভর করে। এই হাদিসটি তিনি প্রথম উল্লেখ করলেন। কিন্তু ওহী সংক্রান্ত তো আরো হাদিস তিনি একত্রিত করেছেন। অন্য যে কোনো একটা হাদিসকে তো ইচ্ছা করলে উল্লেখ করতে পারতেন প্রথমে, কিন্তু করলেন না। কেন? প্রথমে তিনি নিয়তের হাদিসটা উল্লেখ করলেন এই জন্যে, যেহেতু এত বিশাল খেদমত তিনি করতে যাচ্ছেন, যদি প্রথমে নিয়তটাই ঠিক না হয় তাহলে সমস্ত কষ্ট পরিশ্রম কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রসুল এই হাদিসটা কখন বলেছিলেন? এই হাদিসটি বলেছিলেন এক লোক উম্মে কায়েস নামে এক মহিলার সাথে এক লোকের প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক ছিল। তো ওই মহিলা আল্লাহ রসুলের সাথে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে। ওই লোক জিজ্ঞেস করলো যে তুমি চলে যাচ্ছ হিজরত করে, তাইলে আমাদের বিয়ে শাদীর অবস্থা কি হবে? তো মহিলা বলল যে তুমি আমাকে বিয়ে করতে চাইলে তোমাকে হিজরত করতে হবে। ওই লোক বলল প্রয়োজনে হিজরত করব, তবু আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই লোক হিজরত করে চলে গেছে। আল্লাহ রসুল ওহীর মাধ্যমে জানতে পেরেছেন, অথবা আল্লাহ রসুলকে এই লোকের হিজরত সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করলে যে এই লোক কি হিজরতের নেকি পাবে, এই ব্যাপারে ফতোয়া জিজ্ঞেস করলে তখন আল্লাহ রসুল হাদিস বললেন এইভাবে, ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিব ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। অতএব যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া লাভের উদ্দেশ্যে, অথবা আও ইলা ইমরাতিন ইয়ানকিহু, অথবা কোন নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, সে যেই উদ্দেশ্যে হিজরত করবে সেই অনুযায়ী তার হিজরত হবে। তার মানে এই লোক হিজরতের কোনো নেকি পাবে না। এবার বলুন আপনারা, হিজরত কি ছোট আমল না বড় আমল? ছোট আমল না বড় আমল? সহজ আমল না কঠিন আমল? হিজরতের চেয়ে কঠিন আমল হতে পারে? যদি কোনো মানুষকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, আপনার এলাকা থেকে বিতাড়িত করে দেওয়া হয়, যেখানে বাড়ি ঘর ব্যবসা বিজনেস সব কিছু, বলুন এটা কি আনন্দের কথা না কষ্টের কথা? আপনারা জানেন সিরিয়ার অবস্থা, আপনারা জানেন সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে শরণার্থী হয়ে জীবনযাপন করতে হচ্ছে। হাজার হাজার কোটি টাকার মালিক, ডলারের মালিক রাস্তার ফকির হয়ে গেছে। বলুন এই হিজরত কি সহজ না কঠিন? কঠিন। নবীর সময়ের হিজরত ছিল আরো বেশি কি কঠিন। দেখা গেছে একজনকে বাবা মা স্ত্রী ছেলে মেয়ে ব্যবসা বিজনেস সব বিসর্জন দিয়ে আল্লাহ রসুলের মহব্বতে হিজরত করে চলে যেতে হয়েছে। বলুন না সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। এত কঠিন ইবাদত, এত কঠিন আমল হলো হিজরত। কিন্তু এত কঠিন ইবাদতটি, কঠিন আমলটি করার পরেও এই লোকটি কোনো নেকি পাইল না। কারণ কি? তার এই হিজরতের মধ্যে ইখলাস বা খাঁটি নিয়ত ছিল না।
তাইলে নিয়ত বড় আমলকে ছোট করে দেয়, বড় আমলকে কি করে দেয়? ছোট করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আবার দেখবেন ছোট ছোট আমলকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল বলছেন, ইন্নাকা লাং তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা বিহা। আল্লাহ রসুল বলছেন তুমি যাই খরচ করো, ইন্নাকা লাং তুনফিকা নাফাকাতান, তুমি যাই খরচ করো, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, সেই খরচের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, সেই খরচের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, ইল্লা উজিরতা বিহা, তাহলে তুমি তার বিনিময়ে নেকি পাবে। হাত্তা মা তাজালা ফি ফাইমরাতিক, এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লুকমাটি তুলে দিলে তার বিনিময়েও তুমি নেকি পেয়ে যাবে। বলুন, স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দেওয়া, এটা কি বড় ইবাদত, বড় আমল না ছোট আমল? এটা কি কঠিন আমল না ছোট আমল? বাংলাদেশের মানুষের কাছে হয়তো এটা একটা কঠিন আমল মনে হতে পারে, কারণ দিন সম্পর্কে আমরা অতটুকু জানি না। আপনি ভালোবেসে মহব্বত করে আপনি আপনার স্ত্রীর মুখে এক লুকমা খাবার তুলে দিলেন। দৈনিক 3 বার না খাইলেও তো অন্তত একবার স্ত্রী সন্তানদের সাথে আমরা খাই, কি বলেন ঠিক না? আপনি ভালোবেসে মহব্বত করে, যে আল্লাহর নির্দেশ স্ত্রীকে ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশে স্ত্রীর মুখে একটি লুকমা খাবার আপনি তুলে দিলেন, আল্লাহ রসুল বললেন এর বিনিময়েও তুমি নেকি পেয়ে গেছো। স্ত্রী স্বামীকে ভালোবেসে মহব্বত করে এক লুকমা খাবার স্বামীর মুখে তুলে দিল, আল্লাহ রসুল বলছেন এর বিনিময়ে তুমি নেকি পেয়ে গেছো। বলুন না। তাহলে ছোট আমলকে নিয়ত কি করে দেয়? বড় করে দেয়। আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রসুল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকা। বলুন সুবহানাল্লাহ। কোন মুসলিম একটি বৃক্ষরোপণ করলো, গাছ লাগালো, এই গাছ থেকে যা খাওয়া হবে তার বিনিময়ে তার আমল নামার মধ্যে দানের নেকি লিখে দেওয়া হবে। আপনি একটি গাছ লাগালেন, ফল ফ্রুটসের গাছ, এই গাছ থেকে আপনি নিজেও খাচ্ছেন, ফ্যামিলির সদস্যরা খাচ্ছে, সন্তানরা খাচ্ছে, এর বিনিময়ে আপনার আমল না, যেহেতু আপনার লাগানো গাছ থেকে ফল খাওয়া হচ্ছে, এর বিনিময়ে আপনার আমল নামায় সদকা মানে দানের নেকি লিখে দেওয়া হচ্ছে। ওমা সুরিকা মিনহু লাহু সাদাকা, আপনার লাগানো গাছ থেকে চোর চুরি করে ফল ফ্রুটস নিয়ে যাচ্ছে, কি বলে পেয়ারা নিয়ে যাচ্ছে, আম জাম নিয়ে গেল, আপনার আমল নামায় দানের নেকি লেখা হয়ে যাচ্ছে। চোরের জন্য এটা বিপদ, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং আপনাকে ফেরত দিতে হবে। কিন্তু আপনার লাগানো গাছ থেকে এই ফল ফ্রুটস নিয়ে যাওয়ার কারণে এক্সট্রা অতিরিক্ত আপনার আমল নামায় দানের নেকি লেখা হয়ে যাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল কি বললেন? ওমা আকালাস সাবু ফাহুয়া লাহু সাদাকা, বন্য প্রাণী আপনার লাগানো ফল গাছ থেকে খেয়ে ফেলছে, তার বিনিময়ে আপনার আমল নামায় সৎকার নেকি লেখা হচ্ছে। ওয়ামা আকাল তৈরু ফাহুয়া লাহু সাদাকা, আপনার পেয়ারা গাছ থেকে, আম গাছ থেকে ঠুকর দিয়ে দিয়ে পাখি পেয়ারা খাচ্ছে, আম খাচ্ছে, আপনার আমল নামায় সৎকার নেকি লেখা হচ্ছে। মুমিন মুসলমান হয়ে আমাদের লাভ নাকি লোকসান? কিন্তু দুর্ভাগ্য, চারিদিকে অসংখ্য অগণিত নেকি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু অজ্ঞতার জন্যে, না জানার জন্যে দেখা যাচ্ছে যে আমরা বহু নেকি অর্জন থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি।
হাজরিন, আরেকটি হাদিস শোনাবো। আল্লাহ রসুল বলছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটি তসবির বিনিময়ে দানের নেকি রয়েছে। এই যে দান করতেছেন না, এই যে ব্যাগের মধ্যে, এই দানের নেকি প্রত্যেকটি তসবির বিনিময়ে আপনার আমল নামায় দানের নেকি লেখা হচ্ছে। এই যে সুবহান, তসবি মানে কি? সুবহানাল্লাহ বলা। এই যে সুবহানাল্লাহ বলছেন, সাথে সাথে আপনার আমল নামায় দানের নেকি লেখা হয়ে গেছে। ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটি তাকবীরের বিনিময়ে আমল নামায় দানের নেকি লেখা হয়ে গেছে। কুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটি লা ইলাহা ইল্লাল্লাহ বলার বিনিময়ে আপনার আমল নামায় দানের নেকি লেখা হয়ে গেছে। আমরিন বিল মারুফে সাদাকা, একজনকে ভালো কাজের একটু আদেশ করে দিলেন, নামাজটা পড়ো, ভালো কাজ করো, দানের নেকি পেয়ে গেছেন। নাহি আনিল মুনকার সাদাকা, একজনকে মন্দ কাজ থেকে একটু নিষেধ করে দিলেন, দানের নেকি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এইগুলো বলার পরে আল্লাহ রসুল বললেন কি, দেখুন আল্লাহ রসুল বললেন, অফি বুদে আহাদিকুম সাদাকা, স্ত্রী সহবাসের মধ্যেও দানের নেকি রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা সাথে সাথে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, এতক্ষণ পর্যন্ত যা বললেন তা তো বুঝতে পেরেছি, তসবির বিনিময়ে সদকা, তকবীরের বিনিময়ে সদকা, সৎ কাজের আদেশে সদকা, মন্দ কাজের নিষেধে সদকা, কিন্তু এখন আপনি এটা কি বললেন যে স্ত্রী সহবাসের মধ্যেও সৎকার নাকি? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা তোমরা বুঝতে পারোনি? তাইলে বলো, কেউ যদি অন্যায়ভাবে সঙ্গমে লিপ্ত হয় তাইলে কি তার পাপ হবে? সাহাবীরা বললেন যে হ্যাঁ, অবশ্যই পাপ হবে। অন্যায়ভাবে যদি সে সঙ্গমে লিপ্ত হয় তাহলে তো অবশ্যই পাপ হবে। তাহলে সাহাবী, তোমরা সহজ কথাটা কেন বুঝতে পারছো না? যদি অন্যায়ভাবে সঙ্গমে লিপ্ত হলে পাপ হয়, তাহলে সে অন্যায়ভাবে সঙ্গমে লিপ্ত না হয়ে সে বৈধভাবে সঙ্গমে লিপ্ত হয়েছে, সুতরাং তার নেকি হবে। মুমিন মুসলমান হয়ে লাভ হয় নাই? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বহু নেকি পড়ে আছে। দুর্ভাগ্যবশত আমরা না জানার জন্যে এই সমস্ত নেকিগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আরেকটা হাদিস শুনি, আমি আস্তে আস্তে সংক্ষেপে চলে যাব। আপনি সারা রাত্র বিছানায় ঘুমাবেন, কিন্তু সারা রাত তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ফায়ুসাল্লি মিনাল লাইল, কেউ বিছানায় আসলো এই নিয়ত করে যে রাত্রি জাগরণ করবে, ফায়ুসাল্লি মিনাল লাইল, এবং রাতের নামাজ পড়বে, অর্থাৎ তাহাজ্জুদ পড়বে, ফাগালাবাতহু আইনুহু হাত্তা ইউসবিহা, কিন্তু সকাল পর্যন্ত তার চক্ষু তার উপরে বিজয় লাভ করেছে, মানে সকাল পর্যন্ত আর জাগতে পারে নাই। কুতিবা লাহু মা নাওয়া, আল্লাহ রসুল বললেন, সে যেই নিয়ত করে বিছানায় গেছে তার আমল নামায় সেই নেকি লিখে দেওয়া হবে। ওয়া কানা নাওমুহু সাদাকাতান, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি, আর রাতটা যে ঘুমালো এটা তার জন্য আল্লাহর পক্ষ, তার রবের পক্ষ থেকে তার জন্য উপহার হয়ে গেল। লাভ নাকি লোকসান? বলুন না আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলছেন, বড় বড় আমলকে নিয়ত ছোট করে দেয় এবং ছোট ছোট আমলকে ইখলাস বা নিয়ত বড় করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, তাইলে আমরা আমাদের প্রত্যেকটি আমল ইখলাসের সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সম্পাদন করতে আমরা সবাইকে রাজি আছি? জোরে বলুন, রাজি আছি। এই ইখলাসটা হলো ফরজ বিষয়। ইবাদতের মধ্যে ইখলাসটা এটা স্বাধীন কোনো বিষয় নয়, বা এটা কোনো অপশনাল ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং এটা ফরজ বিষয়। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি ভূমিকার মধ্যে আয়াতে কারিমাটি পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা কি বলছেন এখানে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, হুনাফা মনে প্রাণে একনিষ্ঠভাবে তারা যেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করে, এই নির্দেশ তাদেরকে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এতদূর বললেই কিন্তু হতো, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, তাদেরকে শুধু আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, অতটুকু বললে হতো। কিন্তু এইখানেই আল্লাহ থামলেন না, এই কথাটাকে শক্ত করার জন্য আবার কি বললেন? মুখলিসিন লাহুদ্দিন, একনিষ্ঠভাবে। আবার এইখানেও থামলেন না, আরো শক্ত করার জন্য আল্লাহ তাআলা বললেন কি? হুনাফা মনে প্রাণে একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরো অসংখ্য আয়াতে কারিমা এইভাবে নির্দেশ করা হয়েছে। যেমন জুমারের মধ্যে, সূরা জুমারে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, নবী আপনি বলুন আমাকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমাগুলোর দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাসটা হলো কি? ফরজ। জোরে বলুন, ইবাদতের মধ্যে ইখলাসটা হলো কি? ফরজ। ভূমিকার মধ্যে একটা হাদিসও বলছিলাম, হাদিসের দিকে লক্ষ্য করলে আমরা দেখি ইখলাসটা যে কত প্রয়োজন। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে এক লোক আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আরাইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকরা মালাহু, আল্লাহ রসুল ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে অথবা কোনো কিছুর বিনিময়ে তার জন্য আল্লাহর কাছে কি আছে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, লা শাইআ লাহু, না তার জন্য আল্লাহর কাছে কিছুই নেই। ফাদাহা সালাসা মারাতিন, লোকটি আল্লাহ রসুলকে 3 বার এই কথাটি জিজ্ঞেস করলো। আল্লাহ রসুল 3 বারই এই কথাটি বললেন, জবাব দিলেন এইভাবে যে তার জন্য আল্লাহর কাছে কিছুই নেই। তারপর লোকটিকে আল্লাহ রসুল বললেন, এই শোনো, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালে ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিওয়াজহু, শোনো নিশ্চয় আল্লাহ তাআলা কোনো আমল কবুল করেন না যে আমলের মধ্যে ইখলাস নেই, ওয়াবতুগিয়া বিওয়াজহু, যে আমলটি শুধুমাত্র, যে আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করা হয় না। বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে ইবাদতের মধ্যে ইখলাস হলো কি? ফরজ। জোরে বলুন, ইবাদতের মধ্যে ইখলাসটা কি? ফরজ। তাইলে আমরা আমাদের প্রত্যেকটি আমল এবং ইবাদত শুধুমাত্র কার জন্য করব? রাজি আছি ইনশাআল্লাহ? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আমরা তো প্রত্যেকটি আমল ইবাদত ইখলাসের সাথে করব, খাঁটি নিয়তে করব, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য করব, ঠিক আছে। কিন্তু আপনারা কি জানেন যে সেই ইখলাসটা নষ্ট হতে পারে কিছু কারণ আছে? সেই কারণটাও তো জানা দরকার আছে। কি বলেন, জানা দরকার আছে না নাই? হ্যাঁ, ইবাদত আমল নষ্টের যে সমস্ত কারণগুলো রয়েছে তার মধ্যে একটি কারণ হলো রিয়া। জোরে বলুন, একটি কারণ কি? রিয়া। রিয়া বুঝেন তো? রিয়া কারে কয়? রিয়া মানে কি? রিয়া মানে হাসাদ, মানে কি? হাসাদ মানে হিংসা, কিবির মানে অহংকার। তাহলে রিয়া মানে কি? দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত বা আমল করা, এটাকে বলা হয় রিয়া। এই রিয়াটা, এটা করোনা ভাইরাস থেকেও আরো মারাত্মক একটি ভাইরাসের নাম। এটা কিন্তু তরিকতের বিষয়। আপনারা তো তরিকত শব্দটা জীবনে শুনছেন, কি বলে শোনেন নাই? তরিকত। তরিকত কি ভিন্ন কোনো ধর্মের নাম নাকি? হিন্দু, মুসলিম, ইসলাম, বৌদ্ধ, তরিকত এরকম কি ভিন্ন কোনো ধর্মের নাম? তরিকতের মূল উৎস হলো কোরআন সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। যদিও আজকে আমরা অনেকে ভাবছি যে তরিকত মানে অন্য কোনো ধর্মের নাম, বা কিছু আচার আচরণের কারণে আজকে এরকমই বোঝা যাচ্ছে যে তরিকত একটা ভিন্ন ধর্মের নাম। তরিকতের মূল উৎস হলো কোরআন সুন্নাহ।
এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রিয়া, কিবির, হাসাদ, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে স্পেশালভাবে কোট করা, চিহ্নিত করা এবং এইগুলো নিজের মধ্যে অর্জন করা, এটাই হলো তরিকত। বলুন না সুবহানাল্লাহ। আর তরিকত না মানে এই সম্পর্কে আমি যথেষ্ট জানবো, আমার জানা আছে, কিন্তু এইগুলোকে স্পেশালভাবে কোট করলাম না, চিহ্নিত করলাম না এবং নিজের মধ্যে এইগুলোকে আমি অর্জন করলাম না, এটাকে বলা হয় তরিকত না। তা আমরা তরিকত কিন্তু অনেক মূল্যবান একটি জিনিসের নাম। বলুন না সুবহানাল্লাহ। তা আজকে এই বিষয়গুলো আসলে ওয়াজ নসিহতের আলোচ্য বিষয় করা হয় না, কারণ এইগুলোর মধ্যে তেমন কোনো হুঙ্কার তুঙ্কার নেই, এগুলোর মধ্যে সুরের তেমন ঝঙ্কার টঙ্কার নেই, যার জন্য এগুলো মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার বাহিরে থেকে যায়। হাজরিন, তাইলে বলছিলাম যে এই ইখলাস নষ্ট হতে পারে কিছু কারণ আছে, তার মধ্যে একটি কারণ হলো রিয়া। এটা মারাত্মক একটি ভাইরাসের নাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা একদিন কিছু লোক বসে কথাবার্তা বলছিলাম দাজ্জাল সম্পর্কে। কি সম্পর্কে? দাজ্জাল সম্পর্কে। এমন সময় আল্লাহ রসুল আসলেন মজলিসে, এসে বললেন, ও তোমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছো? আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু ইনদি মিনাল মাসিহ দাজ্জাল, আমি কি তোমাদেরকে সেই মসিহ দাজ্জাল থেকে আরো ভয়ঙ্কর একটি বিষয় সম্পর্কে তোমাদেরকে অবগত করব না? সাহাবীরা বলছেন যে দাজ্জালের থেকেও ভয়ঙ্কর কোনো বিষয় আছে নাকি? তাহলে তো অবশ্যই সেটা আমাদেরকে বলতে হবে। আল্লাহ রসুল বলছেন যে হ্যাঁ, সেটা হলো রিয়া। জোরে বলেন, সেটা হলো কি? দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা, ইবাদত করা, এটা দাজ্জালের চাইতেও আরো বেশি কি ভয়ঙ্কর। আল্লাহ রসুল বলছেন আতাখাওয়াফু আলা উম্মতি শিরক, আমি আমার উম্মতের ব্যাপারে শিরকের ভয় পাচ্ছি। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আতুশরিকু উম্মাতুকা মিন বাদিক, আপনার পরে কি আপনার উম্মত শিরিক করবে? আল্লাহ রাসূল বলছেন নাম, হ্যাঁ করবে। আমা ইন্নাহুম লা ইয়াবুদুনা শামসান ওয়ালা কমারান ওয়ালা হাজারান ওয়ালা ওয়াথানা, আমার উম্মত আমার পরে শিরিক করবে, তবে আমার উম্মত মানে সূর্যের পূজা করবে না, ওয়ালা কামারান চন্দ্রের পূজা করবে না, ওয়ালা হাজারান পাথরের পূজা করবে না, ওয়ালা ওয়াসানান মূর্তির পূজা করবে না, ওয়ালা কিন ইউরাউনা বিআমালিহিম, তবে আমার উম্মত দেখানোর জন্যে তাদের আমলগুলো করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের ব্যাপারে এই যে ছোট শিরক, এই রিয়ার ব্যাপারে ভয় পাইতেন উম্মতের ব্যাপারে। বলুন তো দেখি আমাদের মধ্যে এই রোগগুলো আছে নাকি নাই? একটু ভালো আমল করলে কিভাবে মানুষকে দেখাবো, অস্থির হয়ে যায়। পানির পিপাসা থেকেও যেন আরো মারাত্মক পিপাসার্থ হয়ে যায়, কিভাবে মানুষকে বুঝাবো আমি যে আমল করি। 1 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়তেছি, অথচ দুনিয়ার কোনো মানুষ জানলো না, এত কষ্ট করতেছি, কি হইল জানাইতেই পারলাম না। রাত 2টার সময় তাহাজ্জুদ পড়ি, কেউ তো দেখবেও না, কিন্তু এত যে কষ্ট করতেছি মানুষকে জানাইতে তো পারতেছি না, কি করি? একটা পিপাসা যেন ভিতরে কাজ করে। যদি খালি দেখি বন্ধু বান্ধব কয়েকজন একসাথে বসে কথা বলতেছে, তখন চিন্তা করি এই তো আমার সুযোগ চলে যায়, আমি যে তাহাজ্জুদ পড়ি এটা জানানোর একটা সুযোগ চলে যাচ্ছে। তখন কি বলি? সরাসরি কি আর বলা যায় নাকি, এই মিয়া জানো আমি তাহাজ্জুদ পড়ি, এরকম কি বলা যায়? একটু টেকনিক করে, যারে তোমরা তো জীবনে কোনোদিন তাহাজ্জুদ পড়ে দেখলা না, যদি তাহাজ্জুদ পড়তা তাইলে বুঝতা যে তাহাজ্জুদের মধ্যে যে কি শান্তি, কি মজা। তার মানে একটু টেকনিক করে বুঝাই দিলাম, আমি যে সারা রাত্র জেগে কি করি? তাহাজ্জুদ করি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সব কষ্ট পরিশ্রম কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। তসবিহ ছড়া এইভাবে দেখিয়ে দেখিয়ে হাঁটি চলি, মাথায় পাগড়ি বাবরি তসবিহ, মানে বুঝাচ্ছি যে আমি অনেক বড় বুজুর্গ, আমি অনেক বড় আল্লাহ বলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না জানার জন্যে বস্তা ভরা আমলগুলোকে আমরা হাতে ধরে ধ্বংস করে দিচ্ছি। না হাজির, এগুলো কি করা যাবে? এগুলো কেন করি? কারণ আমি ইখলাস অর্জন করতে পারি নাই। যদি ইখলাস অর্জন করতে পারতাম তাহলে মানুষকে বলে যেই আনন্দ আমি পাইতাম তার থেকে বেশি আনন্দ পাইতাম আমলগুলো লুকাই রাখিয়া শুধু আল্লাহকে দেখাইয়া। বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং জুমার মসজিদ আপনারা জানেন যে এখানে লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নাই। ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটি আমল একমাত্র কার জন্য করব?